তার সাথে আমার পরিচয় হচ্ছে হ্যালোটক অ্যাপসের মাধ্যমে। আমাদের পরিচয় দীর্ঘ 8 মাসের। আর হচ্ছে সেখানে সে তার ভাষাতেই কথা বলতো, আমি আমার ভাষাতেই কথা বলতাম। তারা হচ্ছে আমি হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ব্যবহার করতাম, আর সে সরাসরি সেখানে লিখলে সে তার ভাষাতে অটোমেটিকলি হয়ে যেত ট্রান্সলেটের মাধ্যমে। এভাবে আমরা অনেক দিন যাবৎ কথা বলতে বলতে সে হচ্ছে গত 2 মাস আগে একবার আসার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন একটা সমস্যার কারণে সে আসতে পারেনি। তাই হচ্ছে সে গত জুনের 18 তারিখে সেখান থেকে চায়না থেকেও গাড়িতে উঠছে, না বিমানে উঠছে। তারপরে হচ্ছে রাতে ঢাকায় নেমছে। তারপরে হচ্ছে পরের দিন সকালে 10:30টার ফ্লাইটে সে যশোর আসছে। তারপরে হচ্ছে আমরা তাকে রিসিভ করতে গিয়েছিলাম। তারপর তাকে রিসিভ করে এনে হোটেলে রাখছিলাম। তারপরে সন্ধ্যায় আমাদের বিবাহ হয়। তারপর থেকে সে 2 দিন হোটেলেই ছিল। তারপরে হচ্ছে 3 দিনের দিন আমরা হচ্ছে তাকে বাসায় নিয়ে আসছি বিবাহর কাগজপত্র পেয়ে যাওয়ার পরে। আর তারপর থেকে এখনও বাসায় আছে। আমরা মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরতে যাচ্ছি, এভাবেই দিন কাটছে। আর সে আমাদের বাংলা খাবারই খাচ্ছে। আর মানে এভাবে আর কি দিন চলছে, কোনো সমস্যা হচ্ছে না। সে বাংলাদেশে এসে যথেষ্ট খুশি আছে। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। সে হচ্ছে সব কিছু জেনে শুনেই আসছে। তার বাসা থেকেও আমাকে আগে কথা বলাই দিছিল আসার আগে। তার বাবা মা ফ্যামিলি সবাই জানে, আমার ফ্যামিলিতেও সবাই জানে, সবাই সম্মতি হয়ে আমাদের বিবাহ হয়েছে। যেহেতু আমরা বাংলাদেশি, সে আমাদের ভিন্ন দেশি, আমাদের সহধর্মী হিসাবে আমাদের সাথে আমাদের ছোট বোন আমাদের মহল্লার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং তার মন মানসিকতা, তার চাল চলন, তার অ্যাটিটিউড খুবই ভালো লাগছে। এবং আমরা সামাজিকভাবে চাই যে সে এই সংসার জীবনে, দাম্পত্য জীবনে সে সুখী হোক এবং মিলেমিশে থাকুক। এবং আমরা সবাই তাকে স্নেহ এবং শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে বরণ করে নিয়েছি। ইনি আমার দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে। তিনি মানসিক অবস্থা অনেক ভালো, এবং তিনি আমাদের সবসময় ভালো রাখেন। এবং তিনি আমাদের খরচপাতিও দেয় মাঝে মাঝে শাল হিসেবে। জি, আমাদের পিছনে খরচ করতেছে, এবং তিনি আমাদের প্রতিনিয়ত অনেক কিছুই এনে খাওয়াচ্ছে। তো তিনি মানুষ হিসেবে অনেক ভালো।